আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল বাজার থেকে ফ্রেশ মাছ নিয়ে আসা হলো। এগুলো হচ্ছে গলদা চিংড়ি। আর গলদা চিংড়ি আমার খুব পছন্দ। আমাদের এখানে সকালে যে বাজারটা বসে সেখানে প্রায় ভোরের দিকে সবজি এবং মাছগুলো যে পাওয়া যায় সেগুলো খুব তাজা থাকে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক তাজা ছিল এবং দেখেও অনেক ফ্রেশ মনে হচ্ছিল। আর এই কারণে আমি মাছগুলো নিয়ে সাজাচ্ছিলাম। আমার আপু কাটবে। বড় বড় মাছগুলো নিয়ে আমি উপরে সাজাচ্ছিলাম আর আমার ভাগ্নি ভিডিও করতেছিল। এই যে আমার আপু মাছগুলো কাটতেছিল। এগুলো ছুরি দিয়ে কাটা যাবে না বটি ছাড়া, কারণ মাছের উপরের যে খোলসগুলো অনেক শক্ত ছিল আর অনেক মানে ফোর্স করে কাটা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে শক্ত অনেক। আর বড় চিংড়ি মাছ কাটার ক্ষেত্রে পিছনের দিকে একটা রগ থাকে, সেই রগটাকে হচ্ছে ফেলে দিতে হয়, ওই রগটা খাওয়া যাবে না। আর ছোট চিংড়ি মাছের ক্ষেত্রে অত এই রগ দেখা যায় না, তো ওইটা খাওয়া যায়, সমস্যা নাই। তবে বড় যেগুলো আমরা হাতে কাটবো সেগুলো হচ্ছে এভাবে ফেলে দিতে হবে। তো এইভাবে করে প্রায় সবগুলো মাছ সুন্দর করে কাটতেছিল। আর এইভাবে চিংড়ি মাছের মাথাগুলো দিক থেকে কেটে এইভাবে কাটা দিয়ে মাথার এখানে হচ্ছে চিংড়ি মাছের যে ময়লাটা থাকে সেটা আমরা ফেলে দিব। মজকের সাথেই থাকে, এটা সুন্দর করে আমরা ফেলে দিব। আর এভাবে পেছনের দিক থেকে যে রগটা থাকে সেই রগটা আমরা ফেলে দিব কেটে। এই যেভাবে পেছন থেকে ধরে আস্তে করে টান দিলেই পুরোটা মাছ চলে আসবে। এরপর এভাবে করে সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নিব। মাছ কাটাও একটা আর্ট, এটা হচ্ছে সবাই পারে না, তবে শিখতে হয়, শিখলে সবই পারে মানুষ। আর আমিও দেখতেছিলাম আর শিখতেছিলাম আর মাছ কাটাগুলো উপভোগ করতেছিলাম। চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে সাথে একটা লাল মরিচের ভর্তা, রসুন পেঁয়াজের ভর্তা, এগুলো দিয়ে গরম ভাত আর ডাল খুব মানে আমাদের গ্রামের এটা একটা সহজই খাবার। তাই এসে কোনো ঝামেলা ছাড়াই এটা যদি বাসায় চিংড়ি মাছ থাকে তাহলে মাছ ভাজা, একটা ভর্তা আর একটা ডাল দিয়ে অনায়াসে অনেক খাবার খাওয়া যায়। তো এভাবে করে সবগুলো মাছ কাটা হয়ে গেল। এরপর আমরা কিছু মাছ নিব ভাজার জন্য। এই তো কয়েকটা মাছ নিলাম ভাজার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখানে পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিব কয়েক মিনিট, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যায় এবং ভাজতেও যেন সুবিধা হয়। এইভাবে করে আমার আপু সুন্দর করে মাছগুলোতে মশলা ঢুকে দিচ্ছিল যেন সব দিকে মশলাগুলো যায়। আর এদিকে কড়াইতে তেলও গরম করতে দেওয়া হয়েছিল। এখন একটা একটা করে মাছ গরম তেলে দিয়ে দিব। তারপর এভাবে একটু নেড়ে দিচ্ছিল যাতে করে মাছগুলো না লেগে যায়। চিংড়ি মাছ সহজে লাগে না, আগে থেকে যদি ভালোভাবে কড়াইয়ের তেলটা গরম করে নেওয়া হয়। আর এদিকে গরুর কলিজি ভুনা করা হচ্ছিল। এখন মাছগুলো উল্টিয়ে দিব। এপাট এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিব। এই গরুর কলিজি প্রায় শেষ রান্না করা, চুলাটা অফ করে দেওয়া হলো।
এই চারপাশ থেকে বাবুল উঠতেছে। মাছের যে মগজ, সেই মগজটা হচ্ছে তেলের সাথে মিশে এরকম চারপাশে ফেনার মতো হয়ে গেছে। আর এদিকে বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছিল, আমি সেটাও একটু ভিডিও করলাম। ওই যে বাইরে দেখা যাচ্ছে সুন্দর একটা চাঁদ। এই তো শেষ, রান্না হয়ে গেল। চিংড়ি মাছ ভাজা, সাথে ভর্তা আর মাছ, গরুর কলিজি। আসসালামু আলাইকুম।